বর্তমান বাংলাদেশের শতকরা ৯৮% মুসলিম তারা বেনামাজি, দিনে রাত্রে ৫ ওয়াক্ত সালাত আদায় করে না। কত পার্সেন্ট কথা বলেন? ৯৮% মুসলিম তারা দিনে রাত্রে ৫ ওয়াক্ত সালাত আদায় করে না। শুধুমাত্র 2% এর মধ্যে আহলে হাদিস, হানাফি, শাফি, মালিকি, জামাত ইসলাম, চরমনাই, তবলিগ, আটরশি সকলে মিলে সালাত আদায় করে। মাত্র কয় পার্সেন্ট মুসলিম? 2%। আপনি এটাকে পাপ মনে করেন না, দিন রাত সালাত পরিত্যাগ করেন, কিন্তু সালাত পরিত্যাগ করা এত জঘন্য পাপ, সালাত পরিত্যাগ করা এত জঘন্য পাপ, সালাত পরিত্যাগ করা এত জঘন্য পাপ। একজন মুসলিম আর একজন কাফেরকে চেনা যায় এই সালাত দিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, রাসু আমরিল ইসলাম ওয়া আমুদুহুস সালাত। দুনিয়ার মানুষ তোমরা মনে রেখো, সবকিছুর মূলে যেমন ইসলাম, ঠিক তেমন ভাবে ইসলামের মূল হলো, খুঁটি হলো সালাত। আবারও বুঝেন, সব কিছুর মূলে যেমন ইসলাম, সব ধর্মের মধ্যে ইসলাম সর্বশ্রেষ্ঠ শান্তির ধর্ম, পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম, একইভাবে এই ইসলামের পরিপূর্ণ রূপরেখা, পরিপূর্ণ স্তম্ভ, খুঁটি হলো সালাত। আজকে আপনি একটু পরিকল্পনা করেন, চিন্তা করেন, আপনার এই সামিয়ানাটা টিকে আছে খুঁটির ওপরে। আপনার এই খুঁটিগুলো যদি সরিয়ে নেন, আপনার এই সামিয়ানা মাটিতে ধসে পড়ে যাবে। অনুরূপভাবে আপনার ইসলাম তখনই টিকবে যখন আপনার ইসলামে আপনি সালাত আদায় করবেন। এই জন্য আপনার ইসলামের খুঁটি হলো সালাত। যার খুঁটি আছে তার ইসলাম আছে। এজন্য আবু দারদা বলতেন, লিমান তারাকাস সালাহ, যেই ব্যক্তি সালাত পরিত্যাগ করে ওই ব্যক্তির ইসলামে কোনো অংশ থাকতে পারে না। একজন অমুসলিম, একজন মুসলমান যেই সকল কারণে আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামে প্রবেশ করবে, তার অন্যতম একটা কারণ হলো সালাত পরিত্যাগ করা। আজকে আপনি যদি আপনার সমাজের দিকে লক্ষ্য করেন, আজকে যদি আপনি আপনার রাষ্ট্রের দিকে লক্ষ্য করেন, আজকে আপনি যদি আপনার সামাজিক অবস্থার দিকে লক্ষ্য করেন, আজকে অধিকাংশ মুসলিম তারা নিজেদেরকে মুসলিম দাবি করে, অথচ তারা সালাত আদায় করে কি করে না? সালাত আদায় করে না। কিন্তু একজন ব্যক্তি জাহান্নামে যাবে, তার অন্যতম কারণ হলো সালাত পরিত্যাগ করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসসিরের মধ্যে বলছেন, যখন জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, কি ব্যাপার ভাই, তুমি আজকে জাহান্নামে কেন আসলে? তুমি তো দুনিয়ার জীবনে আমার বন্ধু ছিলে, তোমার সাথে আমি একসাথে একই প্যান্ডেলে বসে ওয়াজ শুনেছিলাম, তোমার সাথে আমি একই সাথে চাকুরি করেছিলাম, তোমার সাথে আমি একই সঙ্গে স্কুলে গিয়েছিলাম, তোমার সঙ্গে আমি একই সাথে আড্ডা দিয়েছিলাম, আজকে তুমি কেন জাহান্নামে আসলে? ওই জাহান্নামী এক নম্বরে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীর এক নম্বর উত্তর হবে, দুনিয়ার জীবনে আমি সালাত আদায় করতাম না। আরো অনেক কারণ আছে জাহান্নামে যাওয়ার, কিন্তু এক নম্বর কারণটা কি কথা বলেন? সালাত আদায় না করে। এটা আল্লাহ কালাম, এটা আল্লাহ কোরআনে বলছেন, এটা আমি বলি নাই। তাহলে একজন ব্যক্তি জাহান্নামে যাবে এক নম্বর কি কারণে কথা বলেন? সালাত আদায় না করার কারণে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। দুনিয়ার মানুষ তোমরা মনে রেখো, নিশ্চয়ই আল্লাহ কিয়ামতের দিন সর্বপ্রথম একজন ব্যক্তির হিসাব গ্রহণ করবেন সালাতের। কিসের? সালাতের। আল্লাহ আপনাকে এক নম্বরে জিজ্ঞাসা করবে না সিয়াম পালন করেছিলে কিনা। আল্লাহ আপনাকে এক নম্বরে জিজ্ঞাসা করবেন না আপনি প্রত্যেক বছর কষ্ট করে হলেও যে কুরবানি করেন, এই কুরবানির কথা আল্লাহ এক নম্বরে জিজ্ঞাসা করবেন না। আপনি লক্ষ লক্ষ টাকা মসজিদ মাদ্রাসায় দান করেছেন, আল্লাহ আপনাকে এক নম্বরে এইটা জিজ্ঞাসা করবে না তুমি দান করেছিলে কিনা। আল্লাহ আপনাকে এক নম্বরে বলবে না তুমি হজ পালন করেছিলে কিনা। আল্লাহ আপনাকে এক নম্বরে বলবে না তুমি 10 বার উমরা পালন করেছিলে। কিন্তু উমরার কথা আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবেন না। আল্লাহ এক নম্বরে কি জিজ্ঞাসা করবেন কথা বলেন? আল্লাহর নবী বলছেন,
ফাইন সালুহাত সালুহালাহু সাইরু আমাল, যেই ব্যক্তির সলাতের হিসাবে উত্তীর্ণ হবে, যার সলাত আল্লাহর নিকট চূড়ান্ত হবে, যেই ব্যক্তি দুনিয়ার জীবনে সলাত আদায় করেছিল, যেই ব্যক্তি আল্লাহ রাসূলের পদ্ধতি মোতাবেক সলাত আদায় করেছিল, যার সলাত আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে, ওই ব্যক্তির প্রত্যেকটি ইবাদত আল্লাহর নিকট কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন ওয়াইন ফাসাদাত ফাসাদালাহু সাইরু আমাল, আর যেই ব্যক্তির সলাত আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে না, দেখা যাবে এই লোকটা সলাত আদায় করেনি, দেখা যাবে এই লোকটা দান করেছে কিন্তু সলাত আদায় করেনি, এই লোকটা 5 বার হজ করেছিল কিন্তু সলাত আদায় করেনি, এই লোকটা ওয়াজ মাহফিলের আয়োজন করেছিল কিন্তু সলাত আদায় করেনি, এই লোকটা রমজান মাসে সিয়াম পালন করত 50 বছরে, প্রত্যেক মাসে সিয়াম পালন করলে 1500 সিয়াম পালন করেছিল কিন্তু নিয়মিত 5 ওয়াক্ত সলাত আদায় করেনি। যখন দেখবেন যে আল্লাহ আপনি সলাত আদায় ফেল করেছেন, আল্লাহ আপনার দান, আল্লাহ আপনার কুরবানি, আল্লাহ আপনার সিয়াম, আল্লাহ আপনার উমরা, আল্লাহ আপনার হজ, আল্লাহ আপনার যাকাত, আল্লাহ কোন ইবাদত আমল কবুল করবেন না। সালাত এতটাই গুরুত্বপূর্ণ ইবাদত। এগুলো হলো ধরেন সালাত, এটা সালাতের নেকি 1 নম্বর। আর এখানে আছে যাকাত, এখানে আছে দান, এখানে আছে হজ, এখানে আছে কুরবানি, এখানে আছে পর্দা, সব আছে। আর 1 নম্বরে আল্লাহর ফেরেশতারা লিখেছেন কি কথা বলেন? সালাত। এবার আল্লাহ জিজ্ঞাসা করবেন ফেরেশতাদের, দেখো তো তার সালাত আছে কিনা। তখন বলবে যে আল্লাহ হ্যাঁ সালাত আদায় করেছিল, হ্যাঁ আল্লাহ 5 ওয়াক্ত সালাত আদায় করত। যখন আপনি সালাতের হিসাবে উত্তীর্ণ হবেন, তখন আপনার এখানে দান একটু ঘাটতি আছে, যাকাতে একটু ঘাটতি আছে, হজে একটু ঘাটতি আছে, উমরাতে একটু ঘাটতি আছে, আপনি কুরবানিতে ঘাটতি করেছেন, আপনি পর্দায় ঘাটতি করেছেন, কিন্তু সালাতে আপনি 100তে 100, আল্লাহ আপনার যাবতীয় ইবাদত আমল কবুল করে নেবে। সুবহানাল্লাহ। আর দেখা যাচ্ছে আপনি সলাতে 100 নয়, আপনি সলাত আদায় করতেন না, কিন্তু পর্দায় 100, হজে 100, উমরা 100, দানে 100, কুরবানিতে 100, প্রত্যেকটি ইবাদতে আপনি 100 করে পেয়েছেন, কিন্তু সলাতে ফেল করেছেন। দেখবে যে সলাতে ফেল, ওর কোনো আমলে আল্লাহ দেখবেন না, সব এইভাবে ছুঁড়ে ফেলে দিবেন। কথা বুঝলেন? এইটা হলো সলাত। এখন আপনি চিন্তা করেন, আপনি সলাত আদায় না করে প্রত্যেক বছর কুরবানি করবেন নাকি আগে সলাত আদায় করবেন? আল্লাহ বলছেন ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার, 1 তোমরা সলাত আদায় করো, 2 কুরবানি করো একমাত্র আল্লাহর জন্য। আজকে আমাদের শতকরা 80 থেকে 90% মুসলিম সমাজে কুরবানি করে কি করে না? কুরবানি করে, ধার করে হলেও কুরবানি করে, ঋণ করে হলেও কুরবানি করে। কিন্তু আপনি যদি কুরবানি না করেন তো আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে না। কুরবানি আপনার জন্য ফরজ ইবাদত নয়, কিন্তু আপনি সলাত আদায় করছেন না, এইখানে আপনার লজ্জা লাগে না কেন? সলাত আদায় না করা যে পাপ, এইটা আপনি মনে করেন না। আপনি কুরবানি করছেন, আপনার কুরবানির আগে আপনার জন্য উচিত ছিল দিনে রাত্রে কি করা? কথা বলেন। 5 ওয়াক্ত কি করা? সলাত আদায় করা। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এই হাদিসটা পাবেন ইবনে মাজাহ প্রথম খণ্ড 75 পৃষ্ঠা 1078 নম্বর হাদিস। আল্লাহর নবী বলছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, একজন আল্লাহর বান্দা মুসলিম আর একজন কাফের অমুসলিমকে চেনা যায় সালাত দিয়ে। কি দিয়ে? সালাত আদায় করলে মুসলিম, সালাত আদায় না করলে কাফের। মুসলিম নয়, এ কথা কে বলেছেন? আজকে আমি চলে যাব, আপনি আমাকে গালি দিবেন, সালাত আদায় করি না বললো যে আমি নাকি মুসলিম না, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন। আপনাকে এখানে সূক্ষ্ম একটা ভুল আমি ধরিয়ে দিই, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, এই কুফরের সাথে আলিফ লাম যুক্ত আছে। যারা আরবি ভালো বুঝেন তারা বুঝবেন, বাইনাল আবদি অল কুফরি বললে আনাফ ছিল, শুধু কুফরের সাথে আলিফ লাম আল্লাহ যুক্ত করেছেন। এখান থেকে যারা আরবি সাহিত্যে অভিজ্ঞ এবং যারা হাদিসের মুহাদ্দিস মুহাক্কিক আলেম, তারা বলেছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি, এই কুফরের সাথে আলিফ লাম যুক্ত করার অর্থ হলো এটা ছোট কুফর নয়, এটা আল্লাহর সঙ্গে অস্বীকার করার বড় কুফর। নাউজুবিল্লাহ। এটা আমি বলি নাই, আপনি বলছেন যে ভাই আমি সালাত আদায় করি না, এটা ছোটখাটো কুফরি হবে। জি না,
আল্লাহ রাসূল বলছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, সালাত আদায় করলে মুসলিম, সালাত আদায় না করলে কি? আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাত, অমুসলিম কাফেরদের মাঝে আর আমাদের মাঝে চুক্তি হলো সালাতের। এটা হলো চুক্তি কাফেরদের মাঝে আর আমাদের। আমরা কি মুসলিম, তাহলে প্রমাণ কি? সালাত আদায় করতে হবে। আর ওরা যে কাফের, প্রমাণ কি? সালাত আদায় কি করবে না? সালাত আদায় করবে না। তাহলে চুক্তি হলো সালাতের। সালাত যদি আপনি দিনে রাত্রে আদায় করেন তাহলে আল্লাহর নিকট আপনি মুসলিম। সালাত যদি আপনি আদায় না করেন আল্লাহর নিকট আপনি মুসলিম হিসেবে বিবেচিত হবেন না। আল্লাহর নবী বলছেন মান তারাকাস সালাত ফাকাদ কাফার, যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত সালাত ছেড়ে দেয় ওই ব্যক্তি আল্লাহর সঙ্গে কুফরি করে, বলি নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বললেন না সপ্তাহে 35 ওয়াক্ত সালাত ছেড়ে দেয় ওই কাফের। আল্লাহর নবী বললেন না 11 মাস সালাত আদায় করে না, শুধু রমাজানে সালাত আদায় করে ওই কাফের। আল্লাহর নবী বললেন যদি কোনো মুসলিম সুস্থ জ্ঞান রয়েছে, সুস্থ বিবেক রয়েছে, ইচ্ছাকৃতভাবে সুস্থ থাকার পরেও, হিতাহিত জ্ঞান থাকার পরেও এক ওয়াক্ত সালাত আদায় না করলে আল্লাহর নিকট ওই ব্যক্তি মুসলিম নয়।